শীতকাল হলো মুমিনের বসন্তকাল। গাছপালা যেরকম বসন্তকালের মধ্যে নতুন করে সেজে ওঠে, দেখবেন শিমুল গাছ, গাছের মধ্যে একটা পাতাও থাকে না, একেবারে খালি হয়ে গেছে, মনে হচ্ছে যেন মরে গেছে। কিন্তু বসন্তকালে গিয়ে দেখেন সেই গাছে নতুন করে পাতা গজাচ্ছে, আবার সুন্দর করে লাল লাল ফুল ফুটতেছে। এটা হলো একটা গাছের জন্য বসন্তকাল, নতুন করে সে সেজে উঠতেছে, তার মধ্যে নতুন করে প্রাণ আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আশ-শিতাউ রবিউল মুমিন। গাছ যেরকম নতুন করে সেজে উঠে বসন্তকালে, এরকম ক্ষেতগুলো, ফসলগুলো যেরকম নতুন করে সেজে উঠে, বলে যে শীতকাল হলো মুমিনের বসন্তকাল। এই শীতকালে মুমিন তাকে নতুন করে সাজিয়ে তোলে। কেমন করে সাজিয়ে তোলে? হাদিস শরীফের মধ্যে আসছে যে শীতকালের যে দিনগুলো আছে, কানা নাহারুহু কাসুর, যে শীতকালের দিনগুলো হয় খুবই খাটো, ছোট ছোট দিন, মাত্র 11 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টার দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাসামা, এই ছোট দিনগুলোতে সে রোজা রেখে দেয়। গরমকালের মধ্যে রোজা রাখলে 16 ঘন্টা, 14 ঘন্টা রোজা রাখা লাগে। তারপরে গরমের মধ্যে তৃষ্ণা লাগে, পিপাসা লাগে, গরম লাগে, শরীর থেকে ঘাম বের হয়, পিপাসা লাগে, অনেক রকমের ঝামেলা হয়, কাজ কাম করে রোজা রাখাটা কষ্টকর হয়ে যায়। কিন্তু শীতকালের মধ্যে এরকম কিছুই নাই। আপনার শরীরও ঘামবে না, এত বেশি তৃষ্ণা পিপাসাও লাগবে না, এত বেশি পরিশ্রমও হবে না, কষ্টও হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই জন্য শীতকালটাকে মুমিন যে সে শীতকালটাকে গনিমত হিসেবে ব্যবহার করে, তার মূল্যবান সম্পদ হিসেবে ব্যবহার করে, সে শীতকালের দিনগুলোতে সে রোজা রেখে দেয়। শীতকালের মধ্যে আপনি যদি 11টা বাজে অথবা 10টা বাজে অথবা 8টা বাজে খানা খান, আরেকবার বিকাল 4টা 5টা বাজে খানা খাইলেও আপনার কোনো খবরই হয় না, পেটে ক্ষুধা লাগে না। শীতকালের মধ্যে আমাদের হজম শক্তিটা একটু দুর্বল হয়ে যায়, যেহেতু সবকিছু ঠান্ডা থাকে, পেটের ভিতরটাও ঠান্ডা থাকে, সেজন্য সহজে আমাদের খাবারগুলো হজম হয় না, ক্ষুধাও কম লাগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল। সে এই শীতকালের ছোট ছোট দিনগুলোতে রোজা রেখে দেয়। আর শীতকালের রাত হয় অনেক লম্বা, 12 ঘন্টার রাত। আপনি কয় ঘন্টা ঘুমাবেন? ডাক্তাররা বলে 6 থেকে 7 ঘন্টা যদি কেউ ঘুমায়, ওইটাই তার জন্য পর্যাপ্ত ঘুম, তার স্বাস্থ্যের জন্য এতটুকুই মঙ্গলজনক। কিন্তু এর থেকে 12 ঘন্টা রাত হয়ে গেছে, এই 6-7 ঘন্টা ঘুমাবেন, বাকি রাত কি করবে? শীতকালের রাতগুলো হয় অনেক লম্বা লম্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া কানা লাইলুহু তাওয়িল, শীতকালের রাতগুলো হয় অনেক লম্বা লম্বা। ফাকামা, মুমিন যে, যার ভিতরে ঈমান আছে, ঈমানদার, সে আল্লাহর কাছাকাছি যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে চায়, খালি বাহানা খুঁজে কিভাবে আল্লাহর ইবাদত বেশি করে করা যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকামা, এই শীতকালে রজনীগুলোতে সে আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ে। শীতকালে আপনি দেখবেন যে অটোমেটিক 4টা বাজে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, অটোমেটিক 4টা বাজে ঘুম ভেঙে যাচ্ছে। তো বাকি রাতটা আপনি কি করবেন? ওই যে খালি এপাশ ওপাশ করে কম্বল চাপটি দিয়ে শুয়ে থাকে, অলসতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুমিন যে, সে তো অলস হবে না, সে ওই শীতকালে লম্বা রাতগুলোতে রাত্রে 4টা বাজে যখন ঘুম ভেঙে যাবে, সে সাথে সাথে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করবে। ফাকামা, সে কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। বর্তমানে তো আমাদের তাহাজ্জুদের নামাজটা আমাদের কল্পনা থেকে বের হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ নামে যে একটা নামাজ আছে, এটা অনেক মুমিন মুসলমান আছে জানেই না। অনেক নামাজি ব্যক্তিও আছে, তাহাজ্জুদের নামাজ নামে যে একটা আলাদা নামাজ আছে, সেটা সে জানেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি রাতের কোনো এক অংশের মধ্যে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ুন। নাফিলাতাল লাক আই ফারিদাতাল লাক, এটা আপনার উপর ফরজ। যেই নবীর কোনো গুনাহ ছিল না, সারা রাত নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শেষ রাতের নামাজটা আপনার উপর ফরজ, পড়তেই হবে। তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ, পড়তেই হবে। আর আমরা গুনাহগার, কতটুকু ঈমান ঠিক আছে না না আছে আমাদের কোনো খোঁজ খবরই নাই। আর আমরা সেই তাহাজ্জুদের গুরুত্বপূর্ণ নামাজ থেকে আমরা গাফিল হয়ে গেছি। এক হাদিস শরীফের মধ্যে আসছে যে শেষ রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যখন সবাই ঘুমিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে থাকেন যে সবাই ঘুমিয়ে আছে, আমার কোন বান্দা আমাকে ডাকার জন্য ঘুম থেকে উঠতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন নিকট আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। ফানাদা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, এমন কি কোন গুনাহগার বান্দা আছে যে গুনাহ করে ফেলছে, এখন সে মাফ চাইবে, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা হাল মিন মুস্তারজিকিন ফাআরযুকা লা, এমন কি কোন বান্দা আছে যে আমার কাছে রিজিক চায়, অভাবের মধ্যে আছে, সন্তানের অভাব, তার সুখ শান্তির অভাব, টাকা পয়সার অভাব, বিভিন্ন জিনিসের অভাব। আলা মিন মুস্তারজিকিন, কেউ কি এরকম রিজিক চানেওয়ালা আছে? ফাআরযুকা লা, আমি তাকে রিজিক দিয়ে দিব। আলা মিন মুস্তাতাইমিন ফাআতাইম লা, এমন কি কেউ আছে যার খাবারের অভাব আছে, আমি তাকে খাবার দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে বলে ডাকতে থাকেন শেষ রাতের মধ্যে। শেষ রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। এক হাদিস শরীফের মধ্যে আসছে, অনেক মানে হাদিসগুলো পড়লে কেমন যে মনে হয় নিজের শরীর কাঁপুনি শুরু হয়ে যায়। এক হাদিসের মধ্যে আসছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের মধ্যে ডাকতে থাকেন, এভাবে ডাকতে থাকেন, কিন্তু বান্দারা ঘুম থেকে উঠে না। তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে যখন বান্দাদের মানে রহমতের বিশাল এক পাহাড় নিয়ে আসেন, কিন্তু দেওয়ার জন্য মানুষ নাই, চাওয়ার জন্য মানুষ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে ফেরেশতাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন চলে যান, তখন বলেন যে এগুলো সাগরে আর পাহাড়ের মধ্যে ফেলে দাও। সেজন্য দেখবেন পাহাড়ের উপরে আপনি সার দিচ্ছেন না, কোনো মানে পরিচর্যা করছেন না, তারপরেও সেখানে অনেক সুন্দর সুন্দর ফলমূল সেখানে উৎপন্ন হচ্ছে। আপনি সাগরের মধ্যে কোনো চাষাবাদ নাই, তারপরেও বিশাল বড় বড় মাছ, কয়েক টন মাছ হয়ে যায়। সাগরের ভিতরে অনেক বড় বড় নিয়ামত হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সেগুলো সাগর আর পাহাড়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে ওই রহমতগুলো ওখানে ফেলে দাও। কিন্তু আমরা হলাম হতভাগা, আমরা হলাম হতভাগা। আমি এই যে দিনের বেলা 5 বার 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে মুনাজাত করি। অনেক মানুষ আছে নামাজের পরে মুনাজাত না করলে রাগ করে। এটা একটা কথা বলি আপনাদেরকে, একটু ছোট করে বলে ফেলি। নামাজের পরে কেউ যদি মুনাজাত করতে চায় করতে পারবে, কেউ যদি না করতে চায় তার জন্য ওইটার সুযোগ আছে। আচ্ছা, কিন্তু আমরা প্রত্যেক নামাজের পরে মুনাজাতকে অনেক গুরুত্ব দেই। এটা অবশ্যই গুরুত্ব পাওয়ার যোগ্য। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাজাত কবুল করেন, কিন্তু এর থেকেও বেশি কবুল করেন শেষ রাতের দোয়া। আপনার নামাজের পরে দোয়া করলে যে পরিমাণ আল্লাহ কবুল করেন, যতটুকু পরিমাণ গ্যারান্টি আছে, এর থেকে 100 গুণ বেশি গ্যারান্টি আছে শেষ রাতের মুনাজাত। কিন্তু সেই আসল মুনাজাত থেকে আমরা গাফিল। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন যে বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই, সে যখন আমার কাছে চায় তখন আমি তার ডাকে সাড়া দেই। এই সাড়া দেওয়ার কথাটা আসছে শেষ রাতে। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ অনেক গুরুত্বপূর্ণ। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন শীতকালে আপনি কম্বল মুড়িয়ে দিয়েছেন, কম্বল মুড়িয়ে আছেন, কম্বলের ভিতরে শুয়ে আছেন, খুব ভালো লাগতেছে। কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটু উঠেন, নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুমিল লাইল, সারা রাত নামাজ পড়েন, ইল্লা কালিলা, আচ্ছা থাক একটু করে মানে একটু ঘুম যায়।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলতেছেন সারা রাত নামাজ পড়েন। আচ্ছা ঠিক আছে, একটু ঘুম যায়। আমরা অনেক সময় বলি না যে এই তুমি এই কাজটা করো, আচ্ছা ঠিক আছে সবটা পারবে না, ঠিক আছে একটু রাইখা দিও, বাকিটা আমি করবো না। মহাব্বতের মানুষ হইলে এরকম করে বলে আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলতেছেন কুমিল লাইল ইল্লা কালিলা, সারা রাত নামাজ পড়েন। আচ্ছা ঠিক আছে একটু ঘুমায়েন, সারা রাত পড়ার দরকার নাই। একটু মানে কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিসফাহু আও ইনকুস মিনহু ইল্লা কালিলা, অর্ধেক রাত আপনি ঘুম যাবেন আর অর্ধেক রাত নামাজ পড়বেন, অথবা এর থেকে আরেকটু কম করে ঘুম যায়। আও ইনকুস মিনহু ইল্লা কালিলা, অর্ধেক রাত থেকে আরেকটু কম ঘুম যায়। সর্বোচ্চ সীমা হলো অর্ধেক রাত, এর বেশি ঘুমানো যাবে না। আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা, অথবা আপনার যদি মন চায় আরেকটু বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়েন আর তাহাজ্জুদের নামাজের মধ্যে সুন্দর করে তিলাওয়াত করেন। কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাটা ছিল এরকম যে উনি নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তে 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 পা ফুলে যেত, পা ফুলে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগুলো টিপে দিতেন যে পা ফুলে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে শুয়ে থাকতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি একবার গেলাম যে রাসূল রাত্রিবেলা কি করে এটা দেখার জন্য। দেখলাম কিছু রাত পার হওয়ার পর পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সেখানে ওই যে পানি লটকানো ছিল আগের জামানার মধ্যে, ওই মস্কের মধ্যে পানি লটকানো থাকতো ঘরের সামনে। আমরা ছোটবেলা দেখছি এই যে এই মাটির যে কলসি ছিল, কলসিতে মানুষ পানি রাখতো ঘরের সামনে। তো ওই পানি লটকানো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে পানি নিতেন, পানি নিয়ে ওযু করতেন, ওযু করে নামাজে দাঁড়াতেন। হযরত ইবনে আব্বাস বলতেছেন আমিও রাসূলের সাথে ওযু করে আমি রাসূলের সাথে দাঁড়িয়ে গেলাম, রাসূলের পেছনে দাঁড়ালাম। তখন ডান দিকে দাঁড়ালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম দিকে দাঁড়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কান ধরে আমাকে ডান দিকে এনে দাঁড় করাইলেন বরাবর করে। তো হযরত ইবনে আব্বাস বলতেছেন রাসূল বরাবর করে দাঁড় করানোর পরে আমি পিছনের দিকে সরে গেলাম। নামাজ শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাকে আমি ডান দিকে দাঁড় করাইলাম, তুমি পিছনের দিকে চলে গেলা কেন? হযরত ইবনে আব্বাস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর নবী, আপনি যেই বরাবর দাঁড়াবেন সেই বরাবর আমি দাঁড়াতে পারবো, সেজন্য আমি পিছনে চলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা শুনে খুব খুশি হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করছেন আল্লাহুম্মা আল্লিমুদ্দিন ওয়া ফাকিহু তাউইল, যে হে আল্লাহ আপনি তাকে বড় আলেম বানান এবং কোরআনের ব্যাখ্যা তাকে শিক্ষা দেন। হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও একই কথা আসছে। ওনারা দুজনেই ছিলেন মানে মুফাসসির, যে সমস্ত সাহাবায়ে কিরাম ছিলেন তাদের মধ্যে ওনারা ছিলেন। তো যেই কথাটা বলতেছিলাম যে মুমিনের জন্য শীতকালটা হলো বসন্তকাল। এই বসন্তকালে মুমিন ইবাদত দিয়ে সে তাকে সাজাবে, রোজা রাখবে। আজকে রোজা আমাদের সমাজ থেকে উঠেই গেছে। সোমবার, বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এটা কখনো মিস করতেন না। আইয়ামে বীজের রোজা রাখতেন, মিস করতেন না। আর আমাদের মধ্যে সোমবার কোন দিক দিয়ে যায় আর বৃহস্পতিবার কোন দিক দিয়ে যায় কোনো হিসাবেই নাই, কোনো খেয়ালই নাই যে সোমবারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত আছে রোজা রাখা, বৃহস্পতিবারে যে একটা সুন্নত আছে রোজা রাখা। এখন তো হাজার হাজার মুসলমান খুঁজলেও একজন এরকম মুসলমান খুঁজে পাওয়া যায় না যে এই সুন্নত গুলো ঠিকভাবে পালন করতেছে। এটা আমাদের জন্য বদনসিব। আসিয়ামু জুন্নাতুম মিনান নার, এক হাদিসের মধ্যে আসছে জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজাটা হলো ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে মানুষ আর এই যে শত্রু বাহিনী থেকে বাঁচার জন্য হাতের মধ্যে একটা ঢাল রাখে, যে তরবারি দিয়ে যেন আমার ভিতরে গুলিটা করতে না পারে। পুলিশ বাহিনী দেখবেন বিভিন্ন জায়গায় যদি সভা সমাবেশ হয় সামনের দিকে একটা ঢাল রাখে, মারামারি লাগলে ওই ঢালটা সামনের দিকে রাখে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হলো নিজেকে রক্ষা করা, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। আর আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তো অনেক দৌড়াইতেছি, কিন্তু ওই ঢালটাই সাথে নাই, যেটা দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচবো সেটাই সাথে নেই।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালের মধ্যে বিশেষভাবে এই দুইটা ইবাদত করতেন, রোজা রাখতেন এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন। বর্তমানে তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো কিভাবে? মানে এমন একটা পরিস্থিতির মধ্যে এখন আমরা আছি, রাত্রের 11টা 12টা 1টা 2টার আগে ঘুম নাই, মোবাইল টিপতে টিপতে কি যে অবস্থা। আগে এই সমস্যাটা ছিল হলো যারা যুবক ফুলাফান তাদের মধ্যে এই সমস্যা ছিল, যারা যুবক তাদের মধ্যে এই সমস্যা ছিল। এখন যারা বুড়া এদের মধ্যে এই সমস্যা চলে আসছে। মানে মোবাইল, বুড়া মানুষ মোবাইল টিপতেছে টিপতেছে রাত্রে 12টা 1টা বাজায় দিতেছে। এই যে রোগ, এই যে ছড়াইতেছে, নিজের ঈমান, নিজের আমল নষ্ট হইতেছে, নিজের স্বাস্থ্য নষ্ট হয়ে যাইতেছে। রাত্রের 1টা 12টা পর্যন্ত মোবাইল টিপলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে? 3 দিন পরে আপনার প্রেসার বেড়ে যাবে, ডায়াবেটিস দেখা দিবে, শরীর দুর্বল হয়ে যাবে, কত রকমের যে ঝামেলা এখন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমরা নিজের জীবনটাকে চালাবো, তাহলে লাইফটা সুন্দর হবে, লাইফটা সুন্দর হবে। আপনি ঈশান নামাজের পরে, মাগরিবের পরে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়বেন মসজিদে এসে। ঈশান নামাজের পরে কারোর সাথে কথা বলা জায়েজ নাই, হাদিস শরীফের মধ্যে আসছে। ঈশান নামাজের পরে অনর্থক কথা বলাই জায়েজ নাই, মোবাইল টিপা তো দূরের কথা। ঈশান নামাজের পর পরে আপনি ঘুমায় গেলেন, দেখবেন যে অটোমেটিক রাত্রে 3:30 4টা বাজে আপনার ঘুম ভেঙে যাবে। তো আপনি উঠেন, একটু গরম পানি করে ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, তারপরে আবার ঘুমায় যান মন চাইলে। ফজরের নামাজ পড়েন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিতেন। আবার হযরতে বেলাল ইবনে রবাহ উনিও ফজরের আযান দিতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডেকে দিতেন, ইয়া রাসূলুল্লাহ তাহাজ্জুদের সময় হয়ে গেছে, উঠে যান। আর হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি আসতেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়েছে, উঠেন, ফজরের সময় হয়েছে, উঠেন। আল্লাহ, তাহাজ্জুদের একটা আযান ছিল, তাহাজ্জুদের একটা আযান ছিল। মানুষ মানুষকে ডাকতো, আসসালাহ আসসালাহ এরকম করে ডাকতো। এটা হলো তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের আযান। এখন তো সেটা নাই, হারিয়ে গেছে। ইজতেমার ময়দানে আগে তাহাজ্জুদের আযান হতো, তাহাজ্জুদের জন্য ডাকতো। এখন সেটা মনে হয় না, আমি কয়েক বছর ধরে সেটা মানে খেয়াল করলাম, হচ্ছে না। তো যে কথাটা বলতেছিলাম, এই শীতকালের মধ্যে 2টা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা হলো রোজা রাখা, সহজ সিস্টেমে রোজা রাখা। অনেকে আছে না খাইলে রোজা রাখতে পারে না, শীতকালের মধ্যে না খাইলেও আপনার কোনো সমস্যাই হবে না। শীতকালের মধ্যে না খাইলেও সমস্যা, যেমন গতকালকে রাত্রে খানা খাইছিলাম 8:30 বাজে, এখনো পর্যন্ত খানা খাই নাই। মানে আমি নিজেই 8:30 বাজে খানা খাইছিলাম, এখনো পর্যন্ত খাই নাই, ঝামেলার কারণে খাইতে পারি নাই, এখনো পেটে ক্ষুধাই লাগে নাই। মানে অনুভবই হচ্ছে না আমি যে খাই নাই। মানে এই যে বয়ান করতে আসার সময় মনে পড়ছে কি আজকে তো খাওয়া দাওয়া হয় নাই, মানে অনুভব হচ্ছে না। তো শীতকালের মধ্যে আপনার অনুভব হবে না, আপনি রোজা রাখবেন, কোনো কষ্টই হবে না। সেজন্য আমরা এই শীতকালের মধ্যে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব, এবং শীতকালের মধ্যে তাহাজ্জুদের নামাজ যেন মিস না হয়। এমনিতে তো সারা বছর চলে যায়, পড়তে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা ঋতু দিলেন, যেই ঋতুটা আমাদের, আর সেটা ও রবিউল মুমিন, মুমিনের বসন্তকাল বলা হয়েছে। দুনিয়ার এই যে গাছপালা সবকিছু বসন্তকালে নিজেকে সাজায়, তো আমি ইমানদার হিসেবে আমার সাজানোর দরকার আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তো বলেছেন নিজেকে সাজানোর জন্য, সেজন্য আমরা নিজেদেরকে সাজাবো। আর এখন তো বর্তমান ডিসেম্বর মাস চলতেছে, বিজয়ের মাস, এই যে আর কয়েকদিন পরেই